আজ শুক্রবার, ছুটির দিনের এক শান্ত সকাল। বুকের ভেতরে জমে থাকা ক্লান্তি, দুশ্চিন্তা আর শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে মনটা চাইছিল কোথাও ঘুরে আসতে। তাই পা বাড়ালাম গ্রাম বাংলার পথে, যেই পথ আমাকে নিয়ে গেল সবুজের রাজ্যে, প্রকৃতির কোলায় এক নিরীহ নিষ্পাপ পরিবেশে। চারদিকে শুধু ধানক্ষেত আর ধানক্ষেত, সবুজের ঢেউ যেন বাতাসে দোল খাচ্ছে, ঠিক সাগরের ঢেউয়ের মতো। হালকা বাতাসের ছোঁয়ায় ধানের শীষগুলো মাথা নত করে দোল খাচ্ছে। মনে হচ্ছিল প্রকৃতিও যেন আমাকে স্বাগত জানাচ্ছে। মাথার ওপর নীল আকাশ, তার নিচে প্রশান্ত এই পৃথিবী। এ যেন এক জীবন্ত ছবির ফ্রেম। শহরের কৃত্রিম আলো, হর্নের বিকট শব্দ, মানুষের ব্যস্ততা এখানে নেই। এখানে আছে শুধু পাখির ডাক, পাতার মর্মর আর নীরবতার মাঝে এক অপার্থিব শান্তি। এই পরিবেশে দাঁড়িয়ে বুঝতে পারলাম, সুখ আসলে খুব জটিল কোনো বিষয় নয়। সুখ হল এই সহজ মুহূর্তগুলো বাঁচতে পারা। গ্রামের ছোট ছোট কাঁচা রাস্তা, দূরে দেখা কোনো কুঁড়েঘর বা টিনের ঘরের চাল, মাঠে কাজ করা মানুষের পরিশ্রমী মুখ, সবকিছু মিলে মনে হচ্ছিল আমি যেন আমার শেকড়ের কাছাকাছি চলে এসেছি। প্রকৃতির এই সরল সৌন্দর্যই আমাদের আসল পরিচয়, আমাদের অস্তিত্বের ভিত্তি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু একটাই কথা মনে হল, মানুষ যতই আধুনিক হোক না কেন, তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে গ্রাম, লুকিয়ে থাকে মাটির টান, প্রকৃতির টান। আর আজ এই ধানক্ষেতের পাশে দাঁড়িয়ে সেই টানটাকে নতুন করে অনুভব করলাম। এই জায়গাটা শুধু একটা ঘুরে আসার স্থান নয়, এটা আমার মনের বিশ্রাম, আমার আত্মার শান্তির ঠিকানা।